আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশ সেই বিপ্লবের জন্য একটা উর্বর ক্ষেত্র হিসেবে সারা দুনিয়ার সামনে নিজেদের পরিচয় তুলে ধরেছে। সারা দুনিয়াবাসী আজ জানে বাংলাদেশে বিপ্লব হয়েছে, কিন্তু সারা দুনিয়ার মানুষ এখনো টের পায় নাই বাংলাদেশের বিপ্লবের প্রকৃত স্বরূপ। সারা দুনিয়া টের পায় নাই 5ই আগস্ট কি বিপ্লব হয়েছে। অনেকে শুধু মনে করে এটা শুধুমাত্র ছাত্রদের কোটা বিরোধী বিপ্লব, অনেকে মনে করে এটা শুধুমাত্র জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের বিপ্লব। অনেকে মনে করে এই বিপ্লব ছিল শুধুমাত্র বৈষম্যহীন সমাজ গড়বার বিপ্লব। কিন্তু আমি দেখেছি এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ ছাত্র সমাজ, এদেশের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাদ্রাসার প্রতিটি ছাত্রের হৃদয়ের গভীরে একটা স্বপ্ন লালিত হচ্ছে। সে স্বপ্ন হলো সোনার মদিনার ইসলাম কায়েমের স্বপ্ন। মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘ বলবো না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আস-সাদিকুল মাসদুক, আস-সাদিকুল মাসদুক। আসমান পায়ের নিচে আসতে পারে, জমিন মাথার উপরে উঠতে পারে, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হতে পারে, পূর্ব দিগন্তে অস্তমিত হতে পারে, আমার নবীর দুই ঠোঁট দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না। সে নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও ক্বালা খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার দ্বীনের ঝান্ডা নিয়ে একদল চলবে, পথ চলবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমন করতে পারবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আযীজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিল। এই পৃথিবীর গোটা এই ভূপৃষ্ঠের মধ্যে একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটা কোনো শহর অঞ্চলের দালান কোঠা হোক, অথবা সেই ঘরটা কোনো একেবারে মরু প্রান্তিক অঞ্চলের নিভৃত কোনো পল্লীর কোনো কাঁচা টিনের অথবা মাটির ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক কালিমায়ে ইসলামকে, ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ পাক বিজয়ী বেশে প্রবেশ করাবেন। প্রতিটি ঘরের টিকির উপর ইসলামের পতাকা উঠবে, প্রতিটি ঘরের ছাদের উপর কালেমার পতাকা উঠবে। ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই। আভাস বলছে সেই বিপ্লবের জাগরণ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তোমরা যদি বসে থাকো পিছিয়ে পড়বে, তোমরা বিপ্লব এগিয়ে যাবে, তোমরা পিছিয়ে যাবে। যারা কদম উঠাতে দেরি করবে তোমরা পিছিয়ে পড়বে, যারা এই বিপ্লবে শামিল হতে দেরি করবে তোমরা বঞ্চিত হবে। যারা ইসলামের এই বিজয়ের মিছিলে শামিল হতে দেরি করবে তুমি বঞ্চিত হবে। ইসলামের এই বিজয় যাত্রা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। শান্তির পথ সে তো একটাই, সে পথে ইসলামায় ছুটে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের জন্য অনেক বড় একটা সুসংবাদ দান করেছেন। সুসংবাদটা হলো এই যে তাদের একটা অভয় বাণী এবং সঙ্গে সঙ্গে একটা আনন্দের বার্তা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এক শ্রেণীর মানুষের কাছে দুনিয়াতে মৃত্যুর আগেই, দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে একদল নূরানী ফেরেশতার আবির্ভাব হয়, আগমন ঘটে। তারা ওই সকল মানুষের কাছে একটা অভয় বাণী শোনায়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতেও তোমাদের কোনো সমস্যার কিছু নাই, কোনো ভয়ের কিছু নাই, কবরেও ভয়ের কিছু নাই, হাসরেও ভয়ের কিছু নাই, পুলসিরাত পার হওয়ার সময়ও ভয়ের কিছু নাই। এরপরে তো তোমরা পুলসিরাতটা আরামে নিরাপদে তোমরা পার হয়ে যেতে পারবা। এইরকম একটা অভয় বাণী ফেরেশতারা নিয়ে আসে আল্লাহ পাকের একদল বান্দার নিকট। সঙ্গে আরেকটা শুভ সংবাদ নিয়ে আসে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে তোমাদেরকে যে বেহেশতের প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে, আমরা তোমাদের কাছে সেই বেহেশতের আগমন বার্তা, সেই বেহেশতের আগাম সুসংবাদ নিয়ে তোমাদের সামনে এসেছি। সুতরাং তোমরা বেহেশতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। একদিকে অভয় বাণী, নো টেনশন, আর একদিকে একটা শুভ সংবাদ, তোমাদের জন্য জান্নাত অপেক্ষমান, তোমাদের জন্য বেহেশতের দুয়ার খোলা। এরকম এক মহান বার্তা নিয়ে কারা আসে? কারা আসে বললাম? ফেরেশতারা আসে। কাদের নিকটে আসে? এক শ্রেণীর মানুষের কাছে। কাদের কাছে? এক শ্রেণীর মানুষের কাছে নুরানি ফেরেশতার দল আল্লাহর পক্ষ থেকে অভয় বাণী এবং সুসংবাদের বার্তা নিয়ে আগমন করে। কোথায় আসে? কোথায় বললাম? দুনিয়ার জীবনে। কোথায়? দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে। মৃত্যুর আগেই ফেরেশতারা কিছু বান্দার কাছে, কিছু মানুষের কাছে এইরকম একটা সুসংবাদ, মহান বার্তা নিয়ে আগমন করে। আমরা কারা কারা চাই যে আমাদের কাছে এরকম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের একটা বিরাট জামাত, নূরানি একটা কাফেলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে পুলসিরাত পর্যন্ত সকল দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তির বার্তা দিবে, আর আমাদের জন্য চিরসুখের জান্নাতের শুভ সংবাদ দিবে। এইরকম সুমহান বার্তা নিয়ে ফেরেশতারা আমার বাড়িতে আসুক, আমার ঘরে আসুক। কারা কারা আছে? আল্লাহ পাক পুরা মাজমুআকে কবুল করেন। আমাদের সকলের ঘরে আল্লাহ পাক নূরানি ফেরেশতা কাফেলা পাঠিয়ে দেন। ফেরেশতারা কখন আসে? মানুষের মৃত্যুর আগ দিয়ে আসে। কখন? মৃত্যুর আগে। মৃত্যুর আগে ফেরেশতারা আসে এবং ফেরেশতারা এই ধরনের সুসংবাদ দেয়। কিন্তু তুই সেই মানুষটা এই সুসংবাদের কথা দুনিয়ার মানুষকে আর বলে যেতে পারে না। কেন পারে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে সর্বপ্রথম মানুষের যে অঙ্গটাকে অকার্যকর করে দেন সেটা হলো মানুষের বাক শক্তি, কথা বলার শক্তি আল্লাহ রহিত করে দেন। তখন মানুষ চোখ দিয়ে দেখতে পারে ফেরেশতাদেরকে, কান দিয়ে শুনতে পারে ফেরেশতাদের কথা, সব কিছু অনুভব করতে পারে, মাথা দিয়ে চিন্তা করতে পারে যে আমার জন্য কি বিশাল সুসংবাদ আগমন করলো, কিন্তু মুখ দিয়ে দুনিয়ার মানুষের কাছে বলে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের মৃত্যুর প্রতিক্রিয়া তৈরি করেন তার কথা বলার শক্তির উপর। তো এই ধরনের একটা সুসংবাদ নিয়ে আসে। কাদের কাছে আসে? এক শ্রেণীর মানুষের কাছে যাদের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকে। কয় বৈশিষ্ট্য? দুটি বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে, যারা অকপটে বলবে, যারা পরিষ্কার সাফ সাফ বলে দিবে আমাদের রব হলেন একমাত্র কে, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণা দিবে। এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যতের ঘোষণা দেওয়ার পর, আল্লাহর রুবুবিয়্যতের উপর ঈমান আনার পর সুম্মাস্তাকামু, তারা সেই ঘোষণার উপর, সেই ঈমানের উপর তারা ইস্তেকামতের সাথে অটল এবং অবিচল থাকবে। তারা কি থাকবে? অটল থাকবে
অবিচল থাকবে। এই হলো দুটো বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো রব বলবে কাকে? জোরে করে রব বলবে কাকে? আল্লাহকে রব বলার পর তাদের ঈমানের অবস্থা হবে কেমন? কচু পাতার পানির মতো। জোরে বলেন, কচু পাতার পানির মতো। কচু পাতার পানি কেমন হয়? কচু পাতার উপর যখন পানি পড়ে দেখবেন সেই পানির ফোঁটাটা দেখতে খুব সুন্দর লাগে, নয়নাভিরাম দৃশ্য, দেখতে সুন্দর দেখা যায়। পানি একটা মুক্তার মতো গোলাকার একটা বৃত্তের মতো সেটা ঘুরতে থাকে, নাড়তে থাকে। সেই পানিটায় খুব চমৎকার দৃশ্য দেখা যায়, দেখতে সুন্দর লাগে, দেখতে চমৎকার লাগে। কিন্তু কচু পাতার উপর যেই পানিটা থাকে, কচু পাতার উপরে যদি সামান্য একটু ধাক্কা লাগে, সামান্য একটু বাতাসের ঝাপটা যদি লাগে, কচু পাতাটা যদি একটু নড়ে উঠে, তাহলে সেই সুন্দর পানির ফোঁটাটা, সেই পানিটা আর কচু পাতার উপর স্থির থাকতে পারে না, মুহূর্তের মধ্যে সেটা মাটিতে পড়ে যায়। তখন আর সেই সৌন্দর্য থাকে না, তার সেই চমৎকারিত্ব থাকে না, বরং সেই পানির অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না। তাহলে শুধু আল্লাহর উপর ঈমান আনলেই চলবে না। আল্লাহর উপর ঈমান আনে অনেক মানুষ, সেই সকল মানুষের ঈমানের অবস্থা হলো কচু পাতার পানি। কচু পাতার পানিটা যেমন সামান্য একটু ধাক্কা লাগলে, বাতাসের একটু ঝাপটা লাগলে, সেই কচু পাতার পানি তার আপন অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না। বহু ঈমানদার আমরা এমন রয়েছি, ঈমান তো গ্রহণ করেছি, মুসলমান বলে নিজেকে পরিচয় দেই, মুমিন বলে নিজেকে পরিচয় দেই, কিন্তু সামান্য একটু বাতাসের ঝাপটা লাগলে, সামান্য একটু আঘাত আসলেই, সামান্য একটু বাধা বিপত্তি আসলেই, সামান্য একটু বিরোধী শক্তির পাল্টা হামলা আসলেই আমাদের ঈমানের অবস্থা হয় কচু পাতার পানির মতো। মুহূর্তের মধ্যে ঈমান খানা আমাদের মাটিতে বিপতিত হয়ে যায়। এই জন্য এই কচু পাতার পানির ঈমান দিয়ে কাজ হবে না। কচু পাতার পানির ঈমান দিয়ে কাজ হবে না। ঈমান সঙ্গে সঙ্গে ঈমানও প্রয়োজন, আল্লাহর উপর একত্ববাদের উপর ঈমান প্রয়োজন। সঙ্গে সঙ্গে প্রয়োজন হলো সেই ঈমানের উপর ইস্তেকামত, সেই ঈমানের উপর দৃঢ়তা, সেই ঈমানের উপর অটলতা এবং অবিচলতা। যদি কচু পাতার পানি দেখতে সুন্দর লাগে, বহু ঈমানদার আছে দেখতে সুন্দর লাগে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাজি আছে, হাজি, আজকাল তো হাজির অভাব নাই, হাজি, তারপরে ডবল হাজি, ট্রিপল হাজি, বছর বছর ওমরা, কিছু হলেই এই ধরনের অনেক দান খয়রাতও করে, সমাজ কল্যাণও করে। কিন্তু আল্লাহকে যে রব বলেছিল, আল্লাহর সেই রুবুবিয়তের উপর তার ঈমান, এর অবস্থা হলো কচু পাতার পানির মতো। ধাক্কা লাগলে আর ঈমানের অবস্থান খুঁজে পাওয়া যায় না। যখন তার উপরে বিপদ আসে, তখন সে বিপদটাকে বড় মনে করতে থাকে। আল্লাহর উপর ঈমান, রুবুবিয়তের ইয়াকিন তার কাছে ঠুনকো মনে হয়। দুনিয়ার স্বার্থের সামনে ঈমানকে সে বিক্রি করে দেয়। দুনিয়ার স্বার্থের সামনে, দুনিয়ার টাকা পয়সার সামনে, দুনিয়ার পদ পদবীর সামনে, দুনিয়ার ক্ষমতার সামনে সে আল্লাহর উপর ঈমানকে সে প্রাধান্য দিতে পারে না, বরং দুনিয়ার সামান্য স্বার্থের কাছে সে ঈমানকে বিক্রি করে দেয়। এই রকম দুর্বল ঈমানদার দিয়ে হবে না, এই সকল কচু পাতার ঈমান দিয়ে হবে না। একটা বিপ্লব আসবে, সারা দুনিয়াতে ইসলামের একটা বিপ্লব আসবে। চারিদিকে সেই বিপ্লবের পূর্বাভাস দেখা যাচ্ছে। প্রতিদিন প্রত্যুষে যখন সূর্য উদিত হয়, সূর্য ওঠার আগ দিয়ে সুবহে সাদেকের সময় পূর্ব দিগন্তে আকাশ প্রতিভাত হয়ে যায়, ফর্সা হয়ে ওঠে।
আকাশে সূর্য ওঠার ঘন্টাখানিক আগে থেকে সূর্যের আগমনী বার্তা পাওয়া যায়। হে তরুণ যুবক, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তাকিয়ে দেখো আজ বাংলার 55,000 বর্গ মাইলের দিকে, তাকিয়ে দেখো হিন্দুকুশ ওই পর্বতের দিকে, তাকিয়ে দেখো আরব বিশ্বের দিকে, পৃথিবীর দিকে দিকে আজ নতুন আগমনী সূর্যের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। নতুন সূর্যোদয় হবে, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। একটা বিপ্লব হবে ইসলামের বিপ্লব, একটা বিপ্লব আসবে ইসলামের বিপ্লব। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামের বিপ্লব আসবে, সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। সে বিপ্লব যখন আসবে, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মস্কোর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে। সেই স্বয়ং ওয়াশিংটনের পাথার উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে, ইসরায়েলের পতন ঘটবে, মুজাহিদিনদের হাতে কালেমার ঝান্ডা উঠবে, কালেমার ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিপ্লব আসবে, সন্দেহের কোনো অবকাশ নাই। কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ। আজ রাত অতিক্রান্ত হওয়ার পর আগামীকালের সকাল আসবে। আজ রাতের অন্ধকার কেটে যাওয়ার পরে আগামীকাল ভোরবেলায় নতুন সূর্যের উদয় হবে। সন্দেহ আছে? এই কথাটায় যেমন সন্দেহ নাই, ঠিক তেমনি ভাবে আজ পৃথিবীতে তাগুতের যেই জয় জয়কার দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে তাগুতি ব্যবস্থার যেই জুলুম আর শোষণ চলছে, এই জুলুম আর শোষণের রাজত্বের কবর রচিত হবে। সেই কবরের উপর একটা ফুল গাছ ফুটবে, আর সেই ফুল গাছের ফুল